প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অনাকাঙ্ক্ষিত পেঁপে ছাঁটাই করা প্রসঙ্গে। তো এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আছেন চাষি যারা সঠিক নিয়মটা জানে না, যার কারণে কোনটা পেঁপে রাখতে হবে বা কোনটা ছাঁটাই করতে হবে এটা তারা বুঝতে পারে না। আমার কাঙ্ক্ষিত যে পেঁপে সেটা যদি ছাঁটাই করা হয়ে যায় তাহলে আমি ফলনটা পাবো কোথা থেকে, এটা হচ্ছে বড় বিষয়। আমি আপনাদের দেখাচ্ছি আর কি। এখানে তিনটা পেঁপে, এখানে কোন পেঁপেটা রাখবো আর কোনটা ছাঁটাই করব সেটা একটু মুখ্য বিষয়। যেন এই পেঁপেটা সুস্থ সবল একটা পেঁপে, এই পাশেরটাও সুস্থ, এই পাশেটা রাখার কোনো মানে হয় না। আমার এই পেঁপেটা ভাঙতে হবে, এটা ভাঙেন, সাবধান, এটা যেন আঁচ না লাগে, এটা ধরেন। হ্যাঁ, এই পেঁপেটা ছাঁটাই করে দিতে হবে ঠিক এইভাবে, কারণ এটা পাতলা এটাও পাতলা, মাঝখানে কিন্তু জায়গা। এই পেঁপেটা বড় হবে, এটাও বড় হবে, কিন্তু যখন আমি তিনটা পেঁপে রাখবো তখন কিন্তু কোনোটাই হবে না সেম। এদিকেও আর কি একই কোয়ালিটি। তো এভাবে আপনারা যারা আমার ভিউয়ার্স রয়েছেন বা চাষি রয়েছেন দেশ এবং দেশের বাইরে, তারা এই কাজগুলো করবেন খুব সতর্কতার সাথে। এবং এই অনাকাঙ্ক্ষিত পেঁপে ছাঁটাই করার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে, এটা ছাঁটাই করার আগ মুহূর্তে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। সেটা মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক থাকতে হবে। এবং ছাঁটাই করার পরে যখন কষটা ঝরে যাবে তখন আবার ওই মেনকোজেবটা স্প্রে করতে হবে, যাতে কোনো ধরনের ছত্রাক ওই কাটা স্থান দিয়ে ঢুকতে না পারে। যেহেতু বর্ষাকাল, তো ওই কাটা স্থান দিয়ে ছত্রাক ঢুকবে, এটাই স্বাভাবিক। তো এই কাজগুলো আপনারা খুব সতর্কতার সাথে করবেন, তাহলে দেখবেন আপনি কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছে যাবেন। দেখেন গাছের কোয়ালিটি এবং পেঁপের কোয়ালিটিটা কত সুন্দর। আমার পাশে আরেকটি গাছ, এই গাছটা দেখেন কি পরিমাণে পেঁপে আসছে, প্রচুর। কিন্তু এখানে কোনো কোনো ঝুঁকায় দেখা যাচ্ছে যে 4টা পেঁপে, এখানে কিন্তু রাখার কোনো প্রশ্নই আসে না। এটা ছাঁটাই করে দেন, এই নিচেরটা, হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন 3টা আছে, 3টা রাখা যাবে না। তারপরেও ধরেন সুস্থ 3টা, কিন্তু 2টা রাখলে সবচেয়ে বেটার। অনাকাঙ্ক্ষিত যে পেঁপে এগুলো ছাঁটাই করে দেবেন। তো আমি আবারও বলছি, অবশ্যই ছাঁটাই করার ক্ষেত্রে ছত্রাকনাশকটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কাজগুলো আপনারা প্রতি সপ্তাহে করবেন, তাহলে আপনার গাছও সুস্থ থাকবে, পেঁপেও ভালো থাকবে। আপনারা এই কাজগুলো করেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।